প্রিয়ার ভিডিও চলে এসেছে। আচ্ছা, প্রিয়ার ভিডিওতে প্রিয়া প্রচন্ড ব্যস্ত, অবশ্যই ঘরে শ্বশুরমশাই এত অসুস্থ, আমি ভাবছিলাম খালি বলবো ওনাকে হাগিস পরে রাখতে। তো প্রিয়া আজকে স্বীকার করে দিল যে ওনাকে হাগিস পরে রাখে, তারপরও ভিজে যাচ্ছে। হ্যাঁ, মানে হাগিসটা বেশি ভিজে গেলে পরে তো শুকরেও লেগে যায়। আচ্ছা, ভিজে যাচ্ছে, তারপর ওনাকে খাওয়াতে গেল, এখানে ধরো গড়িয়ে গড়িয়ে পড়লে পরে ওটা ভিজে যায়। এই জিনিসগুলি না সত্যি খুব ভয় লাগে। জীবনের শেষ বয়স বলে কিন্তু পৃথিবীর সমস্ত লোকেরই আছে। তাই যে বলি না যে কখন কোথায় কীভাবে আমরা না জেনে না বুঝে অনেক কিছু করে ফেলি। এই দিনগুলি দেখো, আজকে প্রিয়ার শ্বশুর লাকি যে দুই ছেলের বউই যত্ন করছে। এই লাইনটা নিয়ে তোমরা নিশ্চয়ই কিছু প্রশ্ন আমাকে করবে, আমি বলবো, দাঁড়াও চেষ্টা করব। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার যত্ন করছে, এবং প্রিয়ার বর জিমে গেল না, ছেলেকে স্কুলে দিয়ে এসে আজকে ঘরেই চলে আসলো। সেটা আমারও মনে হয়েছে কালকের অবস্থা দেখার পর, যে পরশুদিন আমি একরকম কথা শুনেছিলাম, তখন তো আমি দেখিনি ওনার মানে শ্বশুরমশাইকে। কালকে দেখার পর ভাবলাম যে সকালবেলা চলে যাবে, 2টোর সময় আসবে, সকাল থেকে 2টো পর্যন্ত ভদ্রলোকের পটি আসলো, হিসু ছাড়ানো, হাগিস চেঞ্জ করানো, একটা মেয়ের পক্ষে কি সম্ভব? হ্যাঁ, এই সময় অসুখ হলে শ্বশুর হোক শাশুড়ি হোক সন্তান তুল্য হয়ে যায়। কিন্তু বাট স্টিল প্রিয়ার তো ছোট একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে দেখলাম যে সারাদিন ভিডিওটা দেখলাম, প্রায় সময়ই কাটছে। সেখানে এই বাচ্চাটাকে নিয়ে প্রিয়া কি করে রান্নাই বা করবে, কি করে বাসনই বা ধোবে, কি করে কাপড়ই বা কাচবে, আর কি করবে। এখানে 2টো বাচ্চা হয়ে গেল প্রিয়ার কাছে এখন, শ্বশুরমশাই শিশু আর কুষ্ঠ শিশু। তাহলে এই অবস্থাতে ও জিম টিম কিভাবে করবে? একটা লোক রাখা হয়েছিল, লোক নাকি আসবে না, এতটা ভেতরে অ্যাকচুয়ালি লোক টোক পাওয়া যায় না। তো আমার মনে হয় যদি শ্বশুরমশাই যদি কোনো লোক না পাওয়া যায়, তাহলে প্রিয়ার পার্সোনাল একটা কাজে লোক রাখার দরকার, যেটা কিনা ওর একটা কাকিমা ছিল না, তো ওই কাকিমা, এমন কাকিমা রাখা দরকার যে সারাদিন আসবে, থাকবে, সবজি কাটবে, বাচ্চাটাকে কোলে নেবে, একটা কাকিমা দরকার। এখন পাড়ার জেঠিমারা প্রিয়াদের বাড়িতে আসছে, জেঠিমাকে কাছে রেখে ও স্নানে গেল, কালকে ছন্দার কাছে রেখে ঘরের কাজ করলো। তো এরকম সবসময় জেঠিমা আসবে বা কোন জেঠিমা আসবে না। আজকে দেখলাম এক জেঠিমা রান্না করে পাঠিয়ে দিল, আবার সেন্টার থেকে বুঝলাম না, সেন্টারে তোর শাশুড়ি মা কাজ করে, সেন্টারে কি খাবার দেওয়া হয়? ওর শাশুড়ি মা নেই, সেন্টার থেকে দেখলাম কালকেও ডিম তরকারি ভাত দিল, আজকেও খিচুড়ি পাঠিয়ে দিল। সেন্টার থেকে খাওয়াটা, মানে শাশুড়ি মা না থাকলেও ওনার ভাগের খাওয়াটা বোধহয় ওরা গিয়ে নিয়ে আসে, কারণ বললো যে সেন্টার থেকে খাওয়া নিয়ে এসেছে, সেন্টার আজকে ডিমের ঝোল করেছে, এরকম করে বলে। দেখলাম সেন্টারের খাওয়াটা হয়তো পেয়ে যায়। সেন্টারটাতে কী কাজ হয় সেটা আমি জানি না, তো সেন্টারে খাওয়াটা বাদ দেওয়া হয়, এটা তো বোঝা গেল। তো এই জিনিসগুলি সবসময় কে আসবে না আসবে আশা না করে একটা পার্টিকুলার একটা লোক রেখে দিলে আমার মনে হয় বেটার হবে। মানে যদি শ্বশুরমশাইয়ের জন্য লোক পাওয়া যায় খুব ভালো কথা, শ্বশুরমশাই যদি লোক নাও পাওয়া যায়, তাহলে প্রিয়ার বাচ্চাটার জন্য একটা লোকের খুব দরকার। এখন মনে হচ্ছে যে কালকে পর্যন্ত আমার মনে হচ্ছিল, তোমরা অনেকে আমাকে লিখে, দিদি এই সময় প্রিয়ার ফ্ল্যাটে থাকলে সুবিধা হতো, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ওষুধপত্র। হ্যাঁ, ফ্ল্যাটে থাকলে এই সুবিধাটা হতো, ডাক্তার বাড়ির হয়তো কাছে হতো, ফিজিওথেরাপিস্ট তো এখানেও আসছে, প্রতিদিন আসছে, মেয়ে আসছে দেখলাম, তো সেটা তো সুবিধা হতো। কিন্তু বাকি জিনিসগুলি যেটা কালকে আমি ফিল করেছি, আজকে আমি ফিল করেছি, পরশুদিন পর্যন্ত আমার ধ্যান ধারণা অন্যরকম ছিল, কালকেই আমি আমার ধ্যান ধারণা চেঞ্জ করেছি। এই যে এখন গ্রামে আছে, ওনার শ্বশুরমশাইকেও বাইরে রাখে, তো আশেপাশের লোকরা যারা চিরপরিচিত মুখগুলি অ্যাটলিস্ট উনি দেখতে পান। হয়তো কথা ওরা যখন বলে হয়তো উনি কিছু চেনেন না, বাট স্টিল একটা ফ্যামিলিয়ার প্লেস উনি পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু সেইখানে ফ্ল্যাটে তো কেউ দেখতে আসতো না, ওই দম বন্ধ ঘরে ঘরে একাই জানালায় তাকে থাকলো হলে, খালি প্রিয়ার বরের মুখটা দেখলো হলে। এখানে এসে আসবে, ডাকাডাকি করবে, প্রিয়ারও ফটফাট অসুবিধা হলে ডাকলে পরে অ্যাটলিস্ট কেউ অস্বীকার করতে পারবে না। ফ্ল্যাটে সেই সুযোগটা নেই। হ্যাঁ, ফ্ল্যাটে হয়তো বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কড়াইতে রান্না করা যেতে পারতো, ফ্ল্যাটে হয়তো বাচ্চাটাকে কোলে নিয়ে একটু মোটরের জল, যদিও প্রিয়া বলেছে এই মাসের বেতনটা পেয়ে আর কদিনই বাজে, 4-5 দিন আছে স্যালারি হওয়ার, তো মোটরটাও লাগিয়ে দেবে। তো মোটর লাগালো, কলটা তো বাইরে, ঘরের ভেতর তো কল না। তো এগুলি প্রথমেই বাড়ি করার সময়ই প্রিয়া বলবে আমার এত টাকা ছিল না, পয়সা ছিল না। একটা রুম করো, কিন্তু সিস্টেমেটিক ঘর বাড়ি করো, যেটা আমার সবসময় মনে হয়। 1 BHK করো, হ্যাঁ, কিন্তু এটার মধ্যেও সিস্টেমেটিক, একটা বেসিন থাকলো, বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে মুখ ধুতে হয় না। কলপাটটার মধ্যে মোটর লাগানো ছাড়াও কলপাড়ে যদি একটা শেড করে দেওয়া হয়, বৃষ্টি হোক রৌদ্র হোক, যেটা আমি ম্যান্ডির বাড়ির কথা ম্যান্ডিকে বলেছিলাম যে এত রৌদ্রে, ম্যান্ডি বলছে কে যাবে কাপড় ধুয়ে কোন ছড়াতে, রৌদ্রেতে কাপড় শোয়াতে পারতো না, কিন্তু ম্যান্ডির বাবা কিন্তু এখানে থাকতো। তো ওই কলপাটটাতে যেহেতু আমরা কাজ করি, রোদ বৃষ্টি মাথায় না নিয়ে যাওয়ার জন্য
ওই কলপার একটা টিন দিয়ে দুইদিকে অল দিল, বৃষ্টি আসলেও লাগবে না, রোদ আসলেও লাগবে না, কলপার তো কলপারই রইল। হ্যাঁ, তো ভেজার দরকার পড়ে না, ভেজাবি দরকার পড়ে না। প্রয়োজন হলে একটু দরজাতে একটু ছিটকিনি ব্যবস্থা থাকে, ঠুস করে 2 মগ জল ঢেলে ওখানে স্নান করেও চলে আসা যায়। প্রয়োজন হলে একদম খুব তাড়াহুড়ো লাগছে, স্নান করে চলে আসা যায়, সেরকম ব্যাপারে হলে করা যায়। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার অসুবিধাটা এখন মনে হচ্ছে গ্রামের বাড়িতে এই সুবিধাগুলি ও পাবে, সেটা কিন্তু ফ্ল্যাটে পেলো না হলে। হ্যাঁ, ডাক্তার দেখাতে নিয়ে গেল ফ্ল্যাটে, ফ্ল্যাট ছিল ওপরতলায়, উনি এখন 1 পাও হাঁটতে পারছেন না। তাই ওপরতলার থেকে ওনাকে নিচতলাতে আনতেই কিন্তু অভির দম বন্ধ হয়ে গেল। হলে এত উপর থেকে কি করে প্রিয়া কোলে করে বা অভি কোলে করে নিয়ে আসলে, একা তো পারলি না হলে, সঙ্গে একটা 2টো বাচ্চা পারলো না হলে। এখন যদি কোনো অসুবিধা হয়, বাচ্চাটাকে কারোর কোলে দিয়ে, শুধু কারোর কোলে দিয়ে সেটাও দুজন স্বামী স্ত্রী মিলে টেনে টুনে নিয়ে ওদের গাড়িটাতে বসাতে পারবে ডাক্তার দেখাতে গেলে। সেটা ফ্ল্যাটের অসুবিধা, এত উপর থেকে নিচে নামানামি করা অসুবিধা হলো। সব জায়গায় একটা সুবিধা অসুবিধা আছে। তবে এখনের ক্ষেত্রে যদি 2টো কাজের লোক রেখে রাখতে পারে তাহলে প্লাস পয়েন্ট কিন্তু গ্রামে থাকলেই। হ্যাঁ, আয়ুষ বাবাটা একটু কষ্ট হবে, স্কুল থেকে আপ ডাউন এত দূর থেকে আসা যাওয়া একটু হলেও কষ্ট হবে। তবে হাফ অ্যান আওয়ার 40 মিনিটস কিন্তু নর্মাল বাচ্চারাও কিন্তু স্কুলে যায়, যে কোনো আর্মি স্কুল যারা কেবিতে পড়ে ওরা অনেকটাই ভেতরে ক্যাম্পাস থাকে, ওরা কিন্তু 40 মিনিটস লাগে। যে কোনো শহরের অনেক ভালো ভালো স্কুল আছে, 40 মিনিটস দূর কোনো ব্যাপারই না। 40 মিনিটস কি 1 ঘন্টা, বাস স্টপেজ 1 ঘন্টার আগে ঘর থেকে বেরোতে লাগে, বাস গেলেও 50 মিনিটস 55 মিনিটস বাচ্চারা স্কুলে যায়। হ্যাঁ, গ্রামের বা ওরকম ছোটোখাটো শহরে খুব কাছাকাছি স্কুল হয়, 10 মিনিট 15 মিনিট ঘরের সাথে স্কুল হয়, কিন্তু বড় বড় শহর এরকম হয় না। সব স্কুল যে পার্টিকুলার তুমি যে স্কুলটাতে পড়াবে, আমার এখানে একটা ছেলে আছে, সে দিল্লিতে যায় দিল্লি স্কুল করতে, তো ডেইলি সকাল 5:10 ঘর থেকে বেরোয়। যদিও একদম বর্ডার এরিয়া, তারপরেও স্কুলে পৌঁছতে ওর 7:10 হয়ে যায়, মানে 2 ঘন্টা। তাও কিন্তু সেই ডেইলি না, মানে একজন অরিজিনালি না, বর্ডার করছে তো স্কুল, 12 করছে ও, এবার 12 ফাইনাল দিয়ে গেল। হ্যাঁ, 11-12। তবে হ্যাঁ, তো দিদি ওর তো বড় বাচ্চা কিন্তু করছে ভালো স্কুল, নাম করে স্কুল, প্রায় এক্সাক্ট ডেইলি না, নিয়ার টু ডেইলি বলতে পারি, এক্সাক্ট ডেইলি বলে ভুল। তো সকালে 2 ঘন্টা যাচ্ছে, বিকেলে 2 ঘন্টা যাচ্ছে। হ্যাঁ, পরিশ্রমটা কেন লাগে না? বাকি 4 দিন ঘরে বসে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারে, সপ্তাহে 2 দিন গেলেই হয়। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা, সকালবেলা 5টার সময় বেরোলে এতটা ওর জ্যামে পড়ে না, কিন্তু ফেরার পথে অনেকটা জ্যাম পড়ে, তা আস্তে আস্তে প্রায় 3 ঘন্টা হয়ে যায়। তো ওরকম করে কিন্তু স্কুলিং করছে। 11-12 বাচ্চাদের পড়াশোনার প্রচুর থাকে। সেখানে দাঁড়িয়ে প্রিয়ার বাচ্চাটার হয়তো ওই জন্য মনে হয়, যেহেতু গ্রামের বাচ্চা তো মনে হয় কাছাকাছি 30-40 মিনিট অনেকটা দূর, কিন্তু নর্মাল 40 মিনিট 45 মিনিট বাচ্চারা স্কুলে যায়, আপ ডাউন করে। ভুরি কেস, হাজারে লাখ কেস। হ্যাঁ, যে কোনো বড় শহরও আমার বাচ্চাকে আমি অমুক ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবো, যেটা হয় অমুক ইন্টারন্যাশনাল স্কুল তোমার ঘরের সঙ্গে হবে না, তো সেখানটা গিয়ে তোমার ইচ্ছা মতো তুমি পড়ালো হবে না, তাহলে তোমাকে সেই ঘরও শিফট করতে পারলে না, তোমার ঘরটা এখানে। তো 40 মিনিটস 45 মিনিটস জার্নি বাচ্চাদের করতেই লাগে। তো আয়ুষ তো অসুস্থ, তাই একটু চিন্তা হয় আর কি, যতটা জার্নি এরকম মনে হয়। তো প্রিয়া যাই হোক, তারপর প্রিয়া আজকে রান্না করতে হলো। এই যে একটা আনন্দ, কালকেও ছন্দার বাচ্চাটাকে ধরলো, আজকে জেঠি শাশুড়ি ধরলো, আজকে প্রিয়াকে রান্না করতে হলো না, জেঠি শাশুড়ি ঘর থেকে খাবার পাঠিয়ে দিল। সেই জিনিসটা কিন্তু প্রিয়া শহরে থাকলে, ফ্ল্যাটে থাকলে হতো না। এই শাশুড়ি বা কোনোদিন একদম একান্ত অসুবিধা রান্না করতে পারলো না, কাউকে যদি ফোন করে মাকেও বলে দেয়, আমরা সবাই তরকারি করলে 2 বেলা তরকারি করি, 1টা বেলা তরকারি যদি দিয়ে দেয় অনেক প্রফিট, বাপের বাড়ি বেশি দূরে না। তারপরে জেঠি শাশুড়ি বা ছন্দা বা অনেকগুলি ঘরই তো আছে, 1-2 ঘর তো না। তো সবার ঘর যদি একদিন করে তরকারি দেয়, তাহলে কিন্তু মাঝে মাঝেও রান্নাটা স্কিপ করতে পারে, বা খুব প্রবলেমেটিক দিন রান্নাটা স্কিপ করতে পারে। সেটা ফ্ল্যাটে থাকলে কোনো অবস্থাতেই সম্ভব না। এখন তোমরা বলবে দিদি ফ্ল্যাটে থাকলে তো জোম্যাটো, সুইগি, ইনস্টামার্ট করেও খাবার আনা যায়। ওই যে বললাম, প্রত্যেক জায়গার প্রস অ্যান্ড কনস আছে। কিন্তু শ্বশুরমশাইয়ের এই বাড়িতে যেভাবে বাকি লোকদের ছায়া পাচ্ছে, কথা বলছে, ওরা দেখতে আসছে, ওনার একটু হলো ওনার সেন্স আসলো, কিন্তু ভালো লাগবে। আচ্ছা, দেখছিলাম আমার শ্বশুরমশাই হাত দিয়ে জানি কি এটা করছিল, প্রিয়া যখন লাইটটা অফ করছিল ওনার হাতটা কিন্তু এরকম ছিল, এরকমভাবে কি করছিল আমি বুঝতে পারলাম না, এরকম একটা ভঙ্গিতে ও হাতটা দিয়ে করছিল। তারপর প্রিয়া বললো, মানে খাওয়াটা সব কিছু গেলো, তারপরে প্রিয়া শুরু করলো তার পরিবারের কথা বলে। তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই কেন করছে না। হ্যাঁ, কালকে অনেকেই কমেন্ট বক্সে প্রিয়া লিখেছে দিদিভাই কেন করছে না। তো আমি কোনো কন্ট্রোভার্সি হওয়ার আগেই বলে দিচ্ছি, যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন তোমরা আমাকেও বলেছিলে, এবং ওই 21-22 দিন দিদিভাই করেছে।
হ্যাঁ 21-22 দিন দিদিভাই করেছে, এখন আমি করছি, কারণ দিদিভাই তখন করতে পেরেছে, কারণ দিদিভাইয়ের পাশে তখন দাদাভাই ছিল। আর কল্পনা এখন সেই ভিডিওগুলি ছাড়ছে। তখন ভোরবেলা উঠে উনি, আজকে ভিডিও দেখলাম, উনি ভোরবেলা উঠে বমি করেছে, তারপর টয়লেট করার জন্য বোধহয় চেয়ারের মাঝখানে এরকম গর্ত করে বোধহয় প্লাস্টিক পাতি বোধহয় টয়লেট করাতো। আর লেট্রিনে যাওয়ার সময় অভি আর ওর দাদাভাই দুজনে মিলে ধরে, তখনও পাটা চলতো, দেখলাম হাঁটি হাঁটি একটু একটু নিয়ে যাচ্ছে, তখনও একটু একটু করেও পাটা চলছে, যেটা কিনা এখন একদমই শুয়ে পড়েছে। এটাই অবাক লাগছে, ফিজিওথেরাপি করা সত্ত্বেও শুয়ে পড়েছে। তো নিয়ে যাতে তো, এবং যখন টয়লেটও ঘরে করাতো, আমার তখন দেখে অবাক লাগলো যেরকম প্লাস্টিকে কেন টয়লেট করাচ্ছে, এরকম হুইল চেয়ারের মাঝে এরকম হোল করার কিন্তু কোমোট পাওয়া যায়, একদম চেয়ারের ফাঁকা নিচে কমোট ফিট থাকে, সে কমোটে হিসি পটি সব কিছু করতে। আজকাল এগুলি সব সিস্টেম বেরিয়ে গেছে, যে চেয়ারে এই অনলাইনেও পাওয়া যায়, একটু সময় লাগে, এগুলি অনলাইনে হলে আমারও মনে হয় প্রিয়ার শ্বশুরের জন্য প্রিয়ার এগুলি সব ব্যবস্থা করে ফেলা উচিত। হয়তো উনি হিসিটা আর এখনো উঠে উনি বলতেও পারবেন না, করতেও পারবেন না, ওই হাগিজই করবেন, কিন্তু পটি টটি যদি উনি বলতে পারেন, তাহলে ওরকম চেয়ারে যদি উনি বসতে পারেন, তাহলে ওই কমোট, চেয়ার কমোট বলা হয় এগুলিকে, ওই চেয়ার কমোটে করলে টাইম হিস, ঠিক বাচ্চাদের মতো, বাচ্চাদের যেমন 5 মাস হলে পরে আমরা হি করে হিসি করে দিই, এরকম ওনাকেও একটুখানি পরে খাওয়ার পর টাইম দেখে যদি হিসু টিসু করানো, একদম শিশুর মতো করে দেখতে লাগবে, মনে হতে লাগবে আমি এখন প্রিয়া, এখন মনে করতে হবে প্রিয়ার 3 ছেলের মা, 2 ছেলে না 3 ছেলের মা হয়ে গেছে, তাই তো বউ মা বলা হয়। হ্যাঁ, তো 3 ছেলের মা মনে করতে লাগবে। তো তখন প্রিয়া বলছে যে হ্যাঁ তখন দিদিভাই দাদাভাই করেছে, তখন দিদিভাই দাদাভাই করেছে, আমরা দেখেছি। আর প্রিয়ার ভাসুর কর্তব্য থেকে দূরে থাকবে না, চাইলেও কেউ রাখতে পারবে না। ওনার মা বাবার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে। প্রথম দিনই দুঃখ করে বলেছিল 1 বাড়িতে 3 চুলা, মানে যখন প্রিয়ারা আলাদা হয়ে গেছিল, তখন যখন ভিডিও করতো ওনার স্ত্রী মানে কল্পনা, তখন বলেছিল মা বাবা আলাদা খায়, ওর বউ আলাদা খেত, আর প্রিয়ারা আলাদা খেত, এটা ওনার কষ্ট হয়েছিল। পরে যখন সেকেন্ড টাইম কল্পনা আসলো, কল্পনাই দেখতাম রান্না করে শ্বশুর শাশুড়িকে ওরকম ভোগের থালের মতো জনকে থালে করে ভাত দিত। শাশুড়ি যখন কল্পনার উপর রাগ করতো, কল্পনার ঘরে খেত না, প্রিয়ার ঘরে খেত, আবার যখন প্রিয়ার উপর রাগ করতো তখন কল্পনার ঘরেই খেত। তো শাশুড়ি এরকম কাজটা প্রায় সময়ই করেছেন। কিন্তু কল্পনা কিন্তু শ্বশুরমশাই শাশুড়িকে ভাত দেওয়ার পরে ওর ছেলের শত খিদে পাক বলতো না, আগে বড়দেরকে দিয়ে তারপরে ওর ছেলেকে খাওয়াতো, তারপরে কে নিজে খেত। তাহলে ওর ভাসুর থাকতে ভাসুর সবটাই করেছে। এখন ভাসুরকে কর্মক্ষেত্রে যেতেই লাগবে, চাকরিতে তো ছুটিভাবে নেওয়া যায় না। আর এটার কোনো মানে গ্যারান্টি নেই যে ঠিক আছে 15 দিন 20 দিন পরে ভালো হয়ে যাবে বা 21 দিনের পর জ্বরটা নেমে যাবে, এটার কোনো এরকম কোনো টাইম লিমিট নেই। তাহলে কি ভরসায় উনি ছুটি এক্সটেন্ডই বা করবেন? কোনো এক্সটেন্ড কর নেই। আর যেটা আজকে প্রিয়া বলেছে 2 জন মানুষ লাগবে, 2 জন মানুষ দিয়ে হবে, 3 জন মানুষ লাগবে। তো কল্পনা সেখানে একা শ্বশুরমশাইকে যদি কল্পনা, এখন কল্পনা কি করবে? ছেলেকে স্কুল ছেড়ে চলে আসবে? যেটা যারা বলছো যে কল্পনা কর্তব্য নেই, তোমার একারই কর্তব্য। প্রিয়ার ছেলের স্কুল প্রিয়া এখান থেকে গিয়ে করাতে পারবে। কল্পনার ছেলে কেভিতে পড়ে, কেভির কিন্তু নির্দিষ্ট লোকেশন আছে, ফট করে কেভি সব জায়গাতে হবে না, সব জায়গায় থাকবে না। কুচবিহারের কেভি এক জায়গাতেই থাকবে, আর ওইখান থেকে কল্পনার পক্ষে ছেলেকে আপ ডাউন করা সম্ভব না। তাহলে সেখানে স্কুল তো ছাড়াতে পারবে না, স্কুল ছাড়াতে পারবে না, আর শ্বশুরমশাইকে নিয়ে একা রেখে সামলাতে পারবে না। তাহলে এখানে একজন পুরুষ লোক লাগবে। বাড়িতে পুরুষ লোক বলতে নিজের ছোট ছেলে মানে প্রিয়ার হাজব্যান্ড আছে, তাহলে এখানে একটু প্রিয়া কি করতে লাগবে? এখন সবসময় যে ভাগের মা গঙ্গা পায় না বলে না, সবসময় ভাগাভাগির খেলা করলে হয় না। এই বড় ছেলে করছে না, ছোট ছেলে কেন করছে, ছোট ছেলে করছে না, বড় ছেলে কেন করছে, ওরকম ভাগের মা করলে হয় না। কর্তব্য সাধারণত যে ছেলেটা বাড়িতে থাকে তারই করতে লাগে, আর বড় যারা বাইরে থাকে এরা হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করে। অবশ্যই বাকি খরচগুলি নিশ্চয়ই কল্পনার বর না জেনেই বলছি, আমাকে প্রিয়া তো কিছু বলেনি বা কল্পনা কিছু আমাকে বলেনি, না জেনে বলছি, অভি ঘাড়ে পুরোটা ছেড়ে দেবে না যে তুই পুরো খরচ দে, ডাক্তারের পুরো খরচ দে, নিশ্চয়ই দেবে। আর যদি কল্পনার বর মা বাবাকে রাখে হেলথের, তাহলে তো রিএম্বার্সমেন্ট পাবে, তবে রিএম্বার্সমেন্ট সব হসপিটালে হবে না, আর্মি রিকগনাইজড যে হসপিটালগুলো সেগুলিতে হয়, সব হসপিটালে রিএম্বার্সমেন্ট হয় না। মানে আর্মিতে হবে না, সব হসপিটাল যেখানে কিছু দেখালে হবে না, ওদের নির্দিষ্ট হসপিটালে দেখালে পরে তখনই রিএম্বার্সমেন্ট পাবে। তাছাড়া কিছুটা হয়তো মেডিকেল অ্যালাউন্স হিসেবে পাবে, অন্য হসপিটালে করলেও একটা মেডিকেল অ্যালাউন্স হিসেবে পাওয়া যায়, ওইটুকুন পাওয়া যায়, ওইটা আমি জানি। সেটা নিশ্চয়ই সে ক্লেম করবে, আর সেটা ক্লেম করলে
তো টাকাটা অভিকে নিশ্চয়ই সে দেবে, এটুকুন আমার গ্যারান্টি আছে। কারণ যতটা খারাপ ভাবা হয় ছেলেদেরকে যারা বাইরে থাকে ততটা হয় না। ওরা বাইরে চাকরি করতে বাধ্য হয়, মনটা কিন্তু ওদের বাড়িতেই পড়ে থাকে। এক্সপিরিয়েন্স থেকে বলছি, মনটা মা বাবার কাছেই কিন্তু আমাদের পড়ে থাকে। আমরা অস্বীকার করতে পারি না। আমরা আমাদের পরিস্থিতি, পরিবেশ, লাইফস্টাইল আমরা বদলে ফেলি, কিন্তু মন তো সেই থাকে। যতই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাই না কেন, মিষ্টি কুমড়া ডুগা দিয়ে বড়ি দিয়ে খেতে কিন্তু আমাদের ভালোই লাগে, তাই না? তো সেই মনটা কিন্তু আমাদের ওটাই থেকে যায়। সেখানে দাঁড়িয়ে কল্পনার বর অসহায় যে উনি এক্সটেন্ড করতে পারবে। এবার আসছি প্রিয়ার শাশুড়ি কোথায়। শাশুড়ি কই 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 গো, এত নির্মম, এত হ্যান, অনেক কিছু, তোমার শাশুড়ি মানুষের যাতনা, এরকম অনেক কিছু লেখা আছে। এবং সেই সব খারাপ খারাপ কমেন্টে কিন্তু প্রিয়া হয়তো পরেও নি, দেখেও নি, কিন্তু হার্ট সাইন দিয়ে দিয়েছে। প্রিয়া বি 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 সিরিয়াস, সবসময় ক্যাজুয়াল হয় না। তো শাশুড়ি মা কোথায় গেছে, তাই তো? যেটা প্রিয়াও ক্লিয়ার করেনি, কল্পনাও ক্লিয়ার করেনি, দুই বই কেউই ক্লিয়ার করছে না। শাশুড়ি মাকে লোক অকথ্য গালিগাল দিচ্ছে, কেমন মহিলা কেমন মহিলা কেমন মহিলা, চলে গেল। আচ্ছা, কারণ প্রিয়ার শাশুড়ি অনেক সময় অনেক কাজ করেছে, এটা কিন্তু অনেক সময় চোখে লেগেছে। বা প্রিয়াও অনেক সময় কমিউনিটিতে পোস্ট দিয়েছে, শাশুড়ি মা বাড়ি থেকে লোক এসেছিল, শাশুড়ি মা এই বলে দিয়েছে। কল্পনার উপরও রাগ করে, কল্পনা ছেলের বার্থডে ডাকছে, আসো আসো আসো, উনি আসলেনও না, এগুলি উনি করেছে। উনার এইসব বেটারি কাজকর্ম করার অভ্যাস আছে। বাট এখন ওনার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি স্বামী দেবতাটি অসুস্থ, এবং অসুস্থ মানে বিশাল অসুস্থ। আর ছেলের বউয়ের, দুই ছেলের বউরই প্রয়োজন আছে শাশুড়ি মার। তাহলে উনি কোথায় গেলেন? প্রথম কথা, মহিলা নিজেও কিন্তু অসুস্থ, উনিও, এবং ভালো মাপায় অসুস্থ। উনি ইনসুলিন নিচ্ছেন, ইঞ্জেকশন উনি প্রত্যেক দিন নিচ্ছেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওনার কিন্তু কিডনিতে এফেক্ট হয়ে গেছে। ডায়াবেটিক পেশেন্ট যখন কিডনিতে এফেক্ট হয়, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এটার সিনারি কিন্তু ভালো না, এটার সিনারি কিন্তু ভালো। তাহলে উনি চলে গেলেন কেন? প্লাস এই শাশুড়ি মার কিন্তু 3 ঘন্টা পর পর খাওয়ার খেতে লাগে। ডায়াবেটিসদের 3 ঘন্টা পেট খালি রাখতে পারে না, 3 ঘন্টা পর পর খাওয়ার খেতে লাগে। তো সেখানে ওনাকে কিন্তু প্রিয়া 3 ঘন্টা পর পর খাওয়ার দিতে আমরা দেখেছি। তাহলে উনি এত অবস্থার মধ্যে চলে গেল কেন? বাপের বাড়িতে কি ওনাকে 3 ঘন্টা পর পর খাবার দেওয়ার জন্য বসে থাকবে? আমার তো মনে হয় না। গ্রামের বাড়িতে অত বিস্কিট কমই থাকে। ডায়াবেটিক পেশেন্টের 2টো বিস্কিট একটা কলা খেয়ে নিলে হ্যান্ড হয়ে যায়। তাহলে কি করে উনি করবেন? যাওয়ার পেছনে কারণটা কি? আমি কালকেও বলেছি, আজকেও বলছি, হতে পারে গ্রামের কোনো ডাক্তার আছে, যেটা ওই আয়ুর্বেদিক ডাক্তার বলি, সেটার পেছনে কোনো হয়তো ওনার কোনো চিকিৎসা ডায়াবেটিস কমিয়ে দেয়, কোনো কথা রটে, এটা একটা ব্যাপার থাকে। দ্বিতীয় কথা, যেটা কালকে আমি কমেন্ট বক্স থেকে পেলাম, যে প্রিয়ার বড় ভাসুর নাকি বলেছিল যে ওর মার কিছু প্যাটার্নাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি কিছু আছে বাপের বাড়িতে, ওটা হয়তো কিছু একটা বিক্রি টিক্রি করে, কারণ উনি গেছেন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, কারণ প্রায় 1 মাসের ওপরে ওরা এইসব প্রিয়াদের এইসব চলছে। তো সেখানে উনি গেছেন অনেক। তো ওই প্রপার্টিটা হয়তো উনি কিছু একটা, যেহেতু দুজনই অসুস্থ, টাকা পয়সা দুজনই দরকার, কারণ ডায়াবেটিস পেশেন্টেরও ওনাকে প্রিয়া বলছিল ওই ব্রাউন রাইস খাওয়াবে, ব্রাউন রাইসেরও দাম আছে। তাই সেই প্যাটার্নাল প্রপার্টি ওনার কিছু আছে, সেই প্রপার্টিটা, সেটা কিন্তু আমি কমেন্ট বক্সের ভিত্তিতে বলছি। কমেন্ট বক্স বলেছে যে প্রিয়ার ভাসুর, আমি কিন্তু সেই ভিডিওটা নিজের চোখে কিন্তু দেখিনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটা সত্যি সেটা সত্যি। তো সেই প্রপার্টিটা হয়তো কিছু একটা করতে গেছে, ব্যবস্থা, কি ব্যবস্থা কে জানে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয়া আজকে যেমন ক্লিয়ার করে দিল যে ওই সময় ওর যা করেছিল তখন ওকে কথা শুনতে হয়েছিল, এখন ও করছে ওর যা কথা শুনছে, যেখানে কিনা জায়ের একটা সলিড গ্রাউন্ড আছে। জায়ের ছেলে কেভি স্কুলে পড়ে, এবং কেভি স্কুল সব জায়গাতে নেই। আর আর্মির সন্তানরা কেভিতে কেন পড়ে আমি কালকে বলে দিয়েছি। ট্রান্সফারেবল জব, সেপ্টেম্বর, অক্টোবর, জুন, জুলাই, যে কোনো সময়, যে কোনো মাসে, অ্যানুয়াল পরীক্ষার 15 দিন আগেও আমরা স্টুডেন্ট নিতে বাধ্য। জম্মুর থেকে একটা বাচ্চা এসেছে, জাস্ট মার্চের 1 তারিখ থেকে ফাইনাল এক্সাম, ফেব্রুয়ারি 15 তারিখে ভর্তি হয়েছে, নিতে বাধ্য। তো এই ফেসিলিটিগুলি অস্বীকার করা যায় না, তাই বাচ্চাদেরকে কেভিতে পড়াটাই সবচেয়ে বেশি সেফ। তো সেখানে দাঁড়িয়ে শাশুড়িও কোনো কাজ, কালকে কিন্তু প্রিয়া ভিডিওতে বলেছে মাকে মাঝে মাঝে ভিডিও কলে দেখানো হয়, তার মানে শাশুড়িও চিন্তা করছে, শাশুড়িও ভিডিও কলে হাজব্যান্ডকে দেখছে। প্লাস শাশুড়ি নিশ্চয়ই প্রিয়ার ভিডিও দেখে, বড় বড় ভিডিও দেখে, দেখার পর তো উনিও নিশ্চয়ই, বা ওই শ্বশুরবাড়ির প্রিয়ার মামা শ্বশুরবাড়ির তো কেউ নিশ্চয়ই ভিডিও কলে দেখে। এতটা নিষ্ঠুর কোনো মহিলা তো হতে পারে না। আমার মনে হয় প্রিয়ার এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত, শাশুড়ি মা কেন গেছেন,
কারণ শাশুড়ি মাকেও গালি খাওয়ানোর কোনো মানে হয় না। যদি শাশুড়ি মা ঘুরতে গিয়ে থাকেন তাহলে প্রিয়া বলবে যে উনি বেড়াতে গেছেন। যদি বেড়াতে গিয়ে না থাকেন, যদি প্রপার্টি কিছু একটা ডিসমিস করতে যান, প্রপার্টির কোনো ব্যাপার যেটা বলেছে প্যাটার্নাল প্রপার্টির ব্যাপার আছে, সেটা কিছু একটা করতে গেছে, ব্যবস্থা করতে গেছে, হ্যাঁ, এটা বিক্রি করুক, সেটা কাউকে ইয়ে করুক, যেটাই করুক, সেটার কথা ক্লিয়ার করতে লাগে। আর যদি উনি ওনার নিজস্ব কোনো চিকিৎসা করাতে যান, এটা গ্রামে গঞ্জে হয়, এটাও প্রিয়ার ক্লিয়ার করতে লাগে। একটা বয়স্ক মানুষ, উনিও অসুস্থ এবং ভালো অসুস্থ, ডায়াবেটিসের ওনার যে উপায় আছে, যে অবস্থায় আছে, সেটা যদি উনি টেক কেয়ার না করেন 3 মাসের মধ্যে সেই লেভেলটা যে কতটা হাই হয়ে কত কিছু হয়ে যেতে পারে সেটাও কিন্তু ধরাছড়ার বাইরে। তাহলে ওনার ব্যাপারটাও খুব ক্যাজুয়ালি নেওয়ার কোনো মানে হয় না যে উনিও খুব ভালো। ডায়াবেটিস 3-4 মাসে বেড়ে গেলে, টপে চলে গেলে, কিডনি লিভার, অলরেডি তো ওনার কিডনি একটা এফেক্ট হয়েই গেছে, আর লিভার টিভার ধরে ফেলতে বেশিক্ষণ সময় নেবে না, তখন কিন্তু ওনার জান নিয়েও দহরম মহরম বেরিয়ে যাবে। আমার মনে হয় সেক্ষেত্রে প্রিয়ার কিছু ক্লিয়ার করা উচিত যে সত্যি উনি কেন গেছেন, কিসের জন্য গেছেন, সত্যি উনি কি প্রপার্টির একটা ব্যবস্থা করতে গেছেন, নাকি প্রপার্টির ব্যবস্থা করতে গেছে বলেই প্রিয়া মুখে কুলুপ এটা রেখেছে, সেটা একটা বড় প্রশ্ন। কথাটা কিন্তু প্রিয়ার বড় ভাসুর বলেছেন যে মা ওই প্রপার্টির কিছু ব্যবস্থা করতে গেছেন, ঠিক আছে, কারণ উনিও তো চাকরি করেন, উনিও তো সেন্টার থেকে ছুটি নিয়ে রেখেছেন, ওনার পক্ষেও ফট করে ছুটি আবার এখন ছুটির থেকে নিয়ে আসার পর জয়েন করার পর আবার ছুটি নিয়ে যাওয়া দরকার, যেতে পারবেন না, তাই ছুটি থাকতে থাকতেই উনি হয়তো আর কোনো জায়গাতে কোনো জমি জামার ব্যাপার যখন হয় গিয়ে ঠুস ঠাস করে তো আর কাস্টমার রেডিমেড পাওয়া যায় না। যদি এটা বেরো যদি প্রপার্টির সেল টেলের ব্যাপার থাকে নিশ্চয়ই টাইম নেবে, হ্যাঁ, পুরোটা না হোক, অর্ধেকটা এরকম কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তো সব কিছু মিলিয়েই হয়তো উনি গেছেন, কিন্তু প্রিয়া এই ব্যাপারে কিছু বলছে না, কিন্তু শাশুড়িকে যারা বকছে সেখানে আমার প্রিয়া কিন্তু সুন্দর করে হার্ট সাইন দিয়ে দিচ্ছে। এই হার্ট সাইনটা দেওয়ার আগে দেখবে তোমার শাশুড়িকে ওরা কী নামে লিখছে, কালকে আমি কয়েকটা কমেন্ট দেখেছি, আমার একটু অবাক লেগেছে যে হার্ট সাইন না দিলেও হতো ওই জায়গাটাতে। এগুলো আমি দেখিনি, বাচ্চা কোলে নিয়ে দিয়ে দিয়েছি, আমি মানলাম, এটা আমিও জানি, আমিও দেই না যে তা না, কিন্তু স্টিল এই মোমেন্টে তোমার পরিবারের এখন যে অবস্থা, আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সিকে ওয়েলকাম করা তোমার জন্য এখন খুব খুব ভালো কিছু হবে। তুমি বলবে কন্ট্রোভার্সিকে ওয়েলকাম করলে আমার ভিউজ হবে, আর সেই ভিউজের টাকাটা আমার অনেক লাভ হবে। সবসময় লাভের চিন্তা করতে নেই, খুব বেশি লাভের চিন্তা করতে গেলে কিন্তু জীবনে কোথায় কোন জায়গায় লোকসান লিখে ফেলি আমরা নিজেরও জানি না। চলো বাই।